জেদি, পরি তারা তো শক্তিও দেওয়া শুরু করে দিয়েছে। কখন আসবেন ভয়ঙ্কর পরি? রাগী, আমার মনে হচ্ছে ভয়ঙ্কর পরি কোথাও আটকে গেছে, না হলে উনি এতক্ষণে চলে আসতেন। জেদি, এত বড় খেলা খেললো, এত বড় ষড়যন্ত্র করলো, ভয়ঙ্কর পরি থেকে ভালো পরি হলো, কিন্তু মনে হয় পরিলোকের রানী হওয়া ওনার ভাগ্যে লেখাই নেই। হ্যাঁ দেখো না, এত পরিশ্রম করলো, এত ঝুঁকি নিল, কিন্তু আর কয়েক মুহূর্ত পরে ভয়ঙ্কর পরীর হাত থেকে সব বেরিয়ে যাবে। কারণ কয়েক মুহূর্ত পর এই পরি উৎসবও শেষ হয়ে যাবে, আর এই পরি মুহূর্ত, আর তার সাথে শেষ হয়ে যাবে ভয়ঙ্কর পরীর সেই স্বপ্ন যেটা উনি দেখেছিলেন, রানী পরি হওয়ার। সরি মেহের, সরি বালবীর, আমি তোদের পুরো কথা না শুনে কিসব উল্টোপাল্টা বলে দিলাম। কোনো ব্যাপার না মানব। হ্যাঁ মানব, ইটস ওকে। তুই এত ভালো ডান্স করেছিস আর এই ট্রফি জিতেছিস, আর এর জন্য তুই আমাকে যদি মারতিস না তাহলে চলতো। তার মানে আমার উপর তোমরা দুজন রাগ করে নেই? রাগ? আরে না না মানব, বরং আমি খুবই আনন্দিত যে তুমি কোনো অসৎ কাজ করনি। এরপরেও কিন্তু তুমি সাহস করে আর সততার সাহায্যে সবার সামনে নিজের ভুল স্বীকার করেছো। তুমি সত্যিটাই বলেছো, না হলে কে নিজের জেতা পুরস্কার অন্য কাউকে দিয়ে দেয়? মানব, সততা এবং ভালো রাস্তা খুবই কঠিন হয়, কিন্তু যে সৎ এবং ভালোর পথে চলে না, সে সারা জীবনে কখনো হারে না। বরং আমি তো বলবো যে সব বাচ্চাদেরকে তোমার থেকে সততা এবং সাহসিকতার শিক্ষা নেওয়া উচিত। আর আমার তোর থেকেই ট্রফি। এই অর্ধেক তো আমার না। অর্ধেক নয়, পুরোটাই তোর। মানব, আমি খুবই আনন্দিত, তোমার অনেক বড় মন, আর এই জন্যই আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। বলো তোমার কি চাই? আমার কোনো গিফটের প্রয়োজন নেই, কিন্তু আমার মেহেরের জন্য একটা গিফট চাই। দিলাম, বলো কি চাই? ঠিক তো? একবার কথা দিলে পূরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মেহের সবসময় চাইতো যে ও পরিলোক যাবে, রানী পরীর সাথে দেখা করবে। তুমি কি ওকে রানী পরীর সাথে দেখা করাতে পারবে? রানীপুরের সঙ্গে? না না, ওটা তো খুবই কঠিন। তুমি আরো অন্য কিছু চাও? কিন্তু বালবীর, তুমি মানবকে তো এক্ষুনি কথা দিলে যে মানব যা চাইবে তুমি ওকে তাই দেবে। হ্যাঁ, কিন্তু ওই ছেড়ে দে মেহের, বালবীরের জন্য যদি এতই প্রবলেম হয় কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ
বালবীর, তুমি ছাড়ো, তোমার দ্বারা হবে না। আর মানব, আমরাও কাউকে বলবো না যে বালবীর তার নিজের কথা রাখেনি, কিন্তু আমরা কথা দেয়া থেকে সরবো না, তাই না মানব? হ্যাঁ, চল চল চল। দাঁড়া মানব মেহের, আমরা যাচ্ছি। থামো মানব মেহের। আমরা যাচ্ছি, আরে থামো। আমরা যাচ্ছি। তাহলে ঠিক আছে, যাও। আরে মানব, কত ভালোবেসে বালবীর বলছে, আমরা দাঁড়াতে পারি না? বলো বালবীর, বলো। মানব মিহির, আমি কঠিন বলেছি, কিন্তু অসম্ভব নয়। আমি তোমাদের পরিলোকে নিশ্চয়ই নিয়ে যাব, আর রানীপরির সঙ্গেও আলাপ করাবো। সত্যি? তাহলে চলো। আরে এখন নয়, প্রথমে রানীপরির কাছ থেকে অনুমতি নিতে হবে যে তোমরা দুজন পরিলোকে আসতে পারবে। আর যখনই অনুমতি দেবেন তখনই আমি তোমাদের দুজনকে পরিলোক দেখাতে নিয়ে যাব। হ্যাঁ, আর শুধু আমরা দুজন নয়, আমাদের সাথে বল্লুও যাবে, কারণ ডান্স স্টেপ মনে রাখার দাদুর কায়দাটা ওই তো পড়েছিল, তাই না? হ্যাঁ। কিন্তু বল্লু আর আমার মতো যে কোনো একজন যেতে পারবে। বল্লুও যাবে তোমাদের সঙ্গে? হ্যাঁ নিশ্চয়ই, কেন যাবে না? আমি আর বল্লু দুজনেই তোমাদের সঙ্গে যাব। থ্যাংক ইউ বালবীর। এখন তুমি তাড়াতাড়ি পরিলোকে যাও আর রানীপরি থেকে অনুমতি নিয়ে নাও, আর আমরা বাড়ি যাচ্ছি। বাই বালবীর। বাই। বালবীর আর বল্লু দুজনে একসঙ্গে কি করে যেতে পারবে? এই ভালো পরি কি করছে ভয়ঙ্কর পরি রূপে? ওকে তো আমি বন্দি করে রেখেছিলাম, তাহলে বিনা শক্তিতে এভাবে বাইরে এলো কেমন করে? এইভাবে রানী পরীর রাজদণ্ড আর পরিতারাকে ছোঁয়া উচিত কাজ নয়। হ্যাঁ, এটা তো রানীপরির রাজদণ্ড আর পরিতারের অপমান। এই মুহূর্তে যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, ওকে আমাদের শত্রু ভয়ঙ্কর পরি নাকি ভালো পরি, যাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি? দেখেছো রাগী পরি, ভয়ঙ্কর পরি যেটা বলেছিল সেটা করে দেখালো। এখনই কি দিদি? এখন তো সবে ভয়ঙ্কর পরি পরিতারা আর রাজদণ্ড ছিনিয়ে নিয়েছে, আমাদের নিজেদের শক্তি কি এখনো দিয়েছে? সেটাও হয়ে যাবে। চলো এক্ষুনি গিয়ে ভয়ঙ্কর পরীকে। না দিদি, সাহায্যের দরকার তো আমাদের পড়বে। যদি রানী পরি পাশা পাল্টে দেয় তো, যতক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর পরি এই পরিলোকের নিজের আধিপত্য বিস্তার না করে ততক্ষণ চুপচাপ দাঁড়িয়ে মজা দেখো। শেষ পর্যন্ত ভয়ঙ্কর পরি হোক বা রানী পরি, যার জিত হবে আমরা তার দিকে চলে যাব। হ্যাঁ, যার কাছে থাকবে শক্তি তার কাছেই থাকবো আমরা। হ্যাঁ, যায় ভুলে সবসময় সবাই আমাকেই কোনো ফালতু জিনিস মনে করে, কিন্তু আমি ঠিক দেখাবোই একদিন না একদিন যে আমি আসলে কে। ও! এসব কি ভালো পরি? পরিতারার সুরক্ষাতে কি এখনো কোনো ঘাটতি থেকে গেছে, যেটা তুমি আমাদের বিশেষভাবে বোঝানোর চেষ্টা করছো? ভালো পরি? কে ভালো পরি? আমি কোনো ভালো পরি নই, আমি ভয়ঙ্কর পরি, রানী পরি, ভয়ঙ্কর পরি। আর হ্যাঁ, আমি যেমন ভালো পরি নই, তেমন তুমিও এখন রানী পরি নও, কারণ এবার এই পুরো পরিলোকের রানী আমি। কারণ এখন আমার হাতে আছে এই রাজদণ্ড আর এই পরিতারা। এসব কি ঠাট্টা হচ্ছে ভালো পরি? তুমি কিন্তু কঠিন শাস্তি পাবে। তাই নাকি? কে দেবে আমাকে শাস্তি? তুমি নাকি তোমার এই শক্তিহীন পরীরা, যারা এখন আমার গোলাম হবে? কারণ এখন এই পরিতারা আমার কাছে আছে। দেখেছেন রানী পরি, আমি জানতাম ভয়ঙ্কর পরি এই পরিলোকে কোনো না কোনো অঘটন নিশ্চয়ই ঘটাবে। এ তো পরিলোকে এসেই ছিল পরিতারাকে হাসিল করার জন্য। কিন্তু আমরা থাকতে সে সেটা করতে পারবে না।
আমি এক্ষুনি আমার বিদ্যুৎ শক্তি দিয়ে ওকে পুড়িয়ে ছাই করে দেবো। হ্যাঁ, আমরা এক্ষুনি আমাদের শক্তি দিয়ে এই ভয়ঙ্কর পরীকে উচিত শিক্ষা দেব। আমরা তোমাকে এমন শাস্তি দেবো যে তুমি সারা জীবন মনে রাখবে। কোন শক্তির সাহায্যে লড়াই করতে চাইছো তোমরা? সেই শক্তি যাই রাজদণ্ডের আদেশ পালন করে। কিন্তু এখন এটা তো আমার হাতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এসব কি হচ্ছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমাদের সঙ্গে এত বড় ছলনা করলে। আমি ভেবেছিলাম তুমি শুধরে গেছো, ভালো পরি হয়ে গেছো। রানী পরী, আপনার এই সারল্য আর ভালো মানুষের সুযোগ নিয়েছে ভয়ঙ্কর পরী। ও শুধুমাত্র পরী তারা পাওয়ার জন্য পরী লোকে এসেছে আর আমাদের সহযোগী হয়ে নাটক করে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক বলেছ তুমি চঞ্চল পরী। একমাত্র তুমিই সঠিক বুঝেছিলে। তুমি এদেরকে বারবার বলতে থাকলে যে আমি খারাপ, আমার উপর ভরসা করা যায় না। কিন্তু এই মূর্খ পরীরা তোমার একটাও কথা শোনেনি। আর আজকে দেখো, এই পরিতারার সাথে সাথে পুরো পরিলোক আমার দখলে আছে। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। কারণ বিশ্বাসঘাতকতা সেই করে যে কখনো বিশ্বাসযোগ্য হয়। আমি তো শুধু তোমাদের আমার বোড়ে করে আমার এই খেলার চাল চেলেছিলাম। আর এটাই আমার শেষ চাল ছিল, কারণ তারপরেই আমি পেয়ে গেছি এই পরিতারা আর এই পুরো পরিলোক। একেই বলে আমার শুরু আর তোমাদের সবার শেষ। কি করছেন, কি করছেন, কি করছেন? খেলছেন একটা দাবার খেলা, এই পরিভয়ঙ্কর। কিন্তু আছে আপনার প্রধানমন্ত্রী এখানে আটকে, তার কথা তো চিন্তা করুন। আরে করবেনটা কি আপনি আমাকে ছাড়া? আমাদের খুব বড় ভুল হয়ে গেছে রানী পরী, যে আমরা একে বিশ্বাস করেছি আর এর আসল রূপ চিনতে পারিনি। আমি এটা স্বীকার করছি যে আমাদের ভয়ঙ্কর পরীর সত্যতা জানতে বুঝতে ভুল হয়েছে। কিন্তু যদি এর মনে পাপ ছিল, কপটতা ছিল, তবে এর সত্যজলের পরীক্ষা উত্তীর্ণ হলো কি করে? তুমি আমাকে যতটাই খারাপ ভাবো রানীপুরী, আমি তার থেকে অনেক বেশি খারাপ রানীপুরী। তোমার প্রত্যেকটা পরীক্ষার উপায় নিয়ে এসেছিলাম আমি। ভয়ঙ্কর পরিণাম আমার।
বলেছিলাম আপনাদের সবাইকে, ভয়ঙ্কর পরী কখনো শোধরাতে পারে না, ওর মনের মধ্যে থাকা পাপ কখনো দূরে যেতে পারে না, কিন্তু আপনারা কেউ আমার কোনো কথা শোনেননি। কিন্তু চঞ্চল পরি, ছলনা তো তোমার সাথেও হয়েছে। যখন তুমি নিজে ওকে কয়েদে বন্দি করে এসেছিলে, তাহলে ও মাটির ভেতর দিয়ে পরিময়দানে পৌঁছালো কি করে? ভয়ঙ্কর পরীকে কেউ বন্দি করে রাখতে পারবে না, কেউ না। তোমাদের হাতে নিজেকে পরিবাগে বন্দি করা আমার খেলার আরেকটা চাল, মূর্খরা। তবা তবা, বাইরে এসো। একবার আমি এখান থেকে বাইরে বেরোতে পারি, তারপর বলছি রানী আপনি নাকি আমি প্রধান? আহ! দেখো ভয়ঙ্কর পরি, আমি তোমার শেষ সুযোগ দিচ্ছি, নিজের ভুল স্বীকার করো আর রাজদণ্ড আর পরিতারা আমায় ফিরিয়ে দাও। আমাকে কি তুমি তোমার মতো মূর্খ ভেবেছ যে আমার হাতে আসা রাজদণ্ড তোমাকে দিয়ে দেব আর তোমার সামনে কাঁদতে কাঁদতে বলবো যে রানী পরী আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। এই নাও তোমার পরিতারা আর এই পুরো পরিলোক ফেরত নাও। আরে এই পরিলোকের জন্যই তো এত কিছু করেছি আমি। সমস্ত চাল চাললাম, এত বছর ভয়ঙ্কর লোকে থাকলাম, কিন্তু এখন চাল উল্টে গেছে রানী পরী। এখন তুমি নও, আমি এই পরিলোকের নতুন রানী। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, আমার সামনে নত হয়ে আমার দাসত্ব স্বীকার করো, না হলে আমি তোমাদেরকে এমন শাস্তি দেব যা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। শুনেছ তোমরা? তোমরা সবাই আমার গোলাম, এই ভয়ঙ্কর পরীর গোলাম। বার করতে হবে আমায় এমন একটা উপায় যাতে আমি পৌঁছে যাই ওপরে পরি ময়দানে। আরে কারেন্ট চলে গেছে নাকি? এত অন্ধকার কেন? ওয়াও, ডেকোরেশন! আরে ওয়াও ওয়াও ওয়াও! Congratulations! মানব মেহের, এই নাও বাবা তোমার জন্য। হ্যাঁ, কেমন লাগলো তোমাদের আমাদের এই ওয়েলকাম? আরে ওয়েলকাম তো হতেই হবে, আমার মানব ডান্সার অফ দ্য ইয়ারের চ্যাম্পিয়ন হয়েছে, এইটা জিতেছে। হ্যাঁ, আমার মাথা উঁচু হয়ে গেছে। আরে আমার বুক তো গর্বে ফুলে গেছে। আর মানব, আমি না তোর জন্য রং বানিয়েছি, রং। ঠাকুমা, রং নয় সং। হ্যাঁ, ওটাই, সেম টু সেম গাইছি। হ্যাঁ, বারে বারে দিন এ আয়ে, বারে বারে দিন এ গায়ে, তুম জিও হাজারো সাল, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। আজ আমাদের মধ্যে কার বার্থডে? আরে তোমার সং তো রং হয়ে গেল। নাই বা হলো আজ কারোর বার্থডে, কিন্তু মিষ্টি মুক্ত হওয়া চাই। আমি আজ লাড্ডু বানাচ্ছি, বাচ্চাদের খুব পছন্দ। আর বল্লুর তো সব থেকে বেশি পছন্দ না? কিন্তু মা, বল্লু তো এখন অ্যাবসেন্ট। আরে হ্যাঁ, এত কথার মধ্যে তো বল্লুকে ভুলেই গেছি। আরে ভাই, বল্লু গেল কোথায়? কোথায় আছে বল্লু? স্কুলে তো ছিল না, তাই আমাদের মনে হলো যেও না বলে আমাদের বাড়িতে চলে এসেছে। কার বাড়িতে চলে গেল? আরে কাকু, আমরা ভাবলাম বাড়িতে চলে এসেছে, কিন্তু ও তো বাড়িতে আসেনি। তো গেল কোথায়? তোমরা দুজনে ওকে ছেড়ে বাড়ি এলে কেন? স্কুল একসাথে যাও না? তাহলে তো বাড়িও একসাথে আসতে হবে।
এত বড় ভুল তোমরা করলে কি করে? বাবা তুই পেনশন নিস না? আরে পেনশন তো আমি নি, এ তো এখনো চাকরি করছে। কি পেনশন? ঠাকুমা পেনশন নয় টেনশন। হ্যাঁ হ্যাঁ ওটাই সেম টু সেম। টেনশন তো আমার বেড়ে যাচ্ছে, জানি না বল্লু কোথায় চলে গেল।